আমাদের কোনো সেট হ্যাং হয়ে যায় তখন আমরা রিসেট করি। আজকে আমি একটা স্যামসাং গ্যালাক্সি A03S মডেলের এই সেটটা কিভাবে রিসেট করতে হবে সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি সিম এবং মেমোরি কার্ড সব কিছু মোবাইল থেকে খুলে নিব। প্রথমে আমাদের সিম এবং মেমোরি কার্ড এই দুইটাই রিসেট দেওয়ার আগে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আমাদের এই যে সিম আর মেমোরি কার্ডটা আলাদা করে রাখলাম। নেওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই সেটে ভিতরে আপনার এই ছবি ভিডিও যেগুলো আছে এগুলা ব্যাকআপ করে নিতে পারবেন। ব্যাকআপ করে নেওয়ার জন্য আমাদের প্রথমে এই ফোনের সেটিংয়ে যাব। এখান থেকে আমরা রিসেট করতে পারবো। এটা হবে ফ্যাক্টরি ডাটা রিসেট। কিন্তু যেহেতু আমাদের এবং মোবাইলের সার্ভিস সেন্টার, সেই জন্য আমরা এই সেটটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য আমাদের প্রথমেই আমাদের ডাটা এবং প্রয়োজনীয় ফাইলগুলা ব্যাকআপে নিয়ে নিতে হবে। ব্যাকআপে নেওয়ার জন্য আমরা মোবাইলটা অবশ্যই এই ওয়াইফাই কানেকশন করে দিব। নেওয়ার পর এটা আমরা এই আমাদের সেটের অ্যাকাউন্ট এবং ব্যাকআপে যাব। অ্যাকাউন্ট এবং ব্যাকআপে যাওয়ার পরে এই যে ব্যাকআপ ডাটা আছে না, এখানে চিপ দিবেন। চিপ দিলে আপনার ভিতরে যত ব্যাকআপের ডাটা এবং ছবি ভিডিও আছে সব এগুলা ব্যাকআপে হয়ে যাবে। তারপর আমরা ব্যাকআপ হওয়ার পরে আমরা এই যে ব্যাকআপ হয়ে যাচ্ছে দেখেন। তারপর আমরা ওয়াইফাই কানেকশন, ব্লুটুথ কানেকশন এগুলা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা মোবাইলটা সিম্পলভাবে অফ করব। এই যে পাওয়ার অফ করলাম। এরপরে আমরা যেটা করব, এই দেখুন এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস একসাথে প্রেস করব। আগে ভলিউম প্লাস প্রেস করব, এরপরে পাওয়ার বাটন। এই যে আমাদের অ্যান্ড্রয়েড রিকভারি আসছে, এখানে যাব না। এই যে এখানে দেখেন অনেক কয়টা অপশন আছে, রিবুট সিস্টেম নিউ, রিবুট অ্যান্ড বুট লিডার, অ্যাপ্লাই আপডেট ফ্রম এডিবি, অ্যাপ্লাই আপডেট ফ্রম এসডি কার্ড, উইপ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট। এইখানে আমাদের কার্সরটা আসতে হবে। সেই জন্য আমরা মোবাইলের ভলিউম মাইনাস চিপ দিব। এটা প্রেস করার পরে যখন আমাদের এইখানে সিলেক্ট হয়ে যাবে তখন এই লেখাটা সাদা হবে। এখন আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে এটাকে অ্যাপ্লাই করব। দেখেন আমাকে বলে দিচ্ছে উইপ অল ইউজার ডাটা। আমার ভিতরে যে ডাটাগুলো ছিল ব্যাকআপে, আমার গ্যালারিতে যে ছবি ভিডিও ছিল, এগুলা কিন্তু অবশ্যই মুছে যাবে।
সেই জন্য আমরা আগেই এটা ব্যাকআপে নিয়ে নিব। এটা আপনি মেমোরি কার্ডেও নিতে পারবেন। তারপরে ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট আমরা যদি ক্যান্সেল দিই এই মুহূর্তে ক্যান্সেল হয়ে যাবে। ফ্যাক্টরি এবং ডাটা রিসেটে দিব যদি আমি এই মোবাইলটা রিসেট করতে চাই। তা আমি এই মোবাইলটা রিসেট করব, ফ্যাক্টরি রিসেট। এই জন্য আমরা নিচে আসব, ভলিউম মাইনাস দিয়ে এটা নিচে আসলাম। আবারও পাওয়ার বাটন পুশ করে এটাকে অ্যাপ্লাই করব। দেখেন এই যে উইপিং হচ্ছে, উইপিং ডাটা কমিটেড, ডাটা উইপ কমপ্লিট, ডাটা উইপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা সিস্টেম রিবুট নাও শুধু এইটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে হলে আমাদের পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। এ হয়ে গেল আমাদের ফ্যাক্টরি রিসেট। তারপরে একটা অ্যান্ড্রয়েড সেটের নিয়ম অনুযায়ী রিবুট হবে। এই যে এখন এটা চালু হয়ে গেল। এখন আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। এখানে ইংলিশ সেট আছে, ইংলিশই সেট রাখবো। এখানে স্টার্ট দিব, ইন্ড অ্যান্ড ইউজার লাইসেন্স অ্যাগ্রিমেন্ট টু অল, এটা দিয়ে দিব অ্যাগ্রিমেন্ট। টার্ন অন ওয়াইফাই কানেকশন না থাকলে আমরা স্কিপ করে দিব। আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা চালু করে নিব। আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা কানেক্টিং করে নিই। কানেক্টেড। এখন আমরা আমাদের নিজেদের মতন একটা প্যাটার্ন দিয়ে এটাকে কনফার্ম করব। এখন আমাদের আগের যে ইমেলটা ছিল সেই ইমেলটা এখানে দিব, জিমেল অ্যাড্রেস যেটা ছিল সেটা দিব এবং পাসওয়ার্ড দিব, দিয়ে নেক্সট। দেখেন সিকিউর গ্যালাক্সি A03S চেকিং হচ্ছে। এটা আমার 2 স্টেপ ভেরিফিকেশন ছিল, সেই জন্য আমার এই যে গেটে ভেরিফিকেশন কোড এটা পাওয়ার জন্য আমার সিমটা প্রবেশ করাইতে হবে। আমি আমার সিমটা ঢুকাইনি, সিম মেমোরি প্রবেশ করাই। Recent code, another ওয়েতে আমরা পাঠাই। জিমেল থেকে আমার
এখানে একটা এই নাম্বারে নোটিফিকেশন আসবে। এই I will be using this device, এটাই রাখবো। নেক্সট, I agree, ওয়েলকাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সুন্দর ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি। জেকে টেকনো বিডির পক্ষ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান। আল্লাহ হাফেজ।